কার্তিক মহারাজের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ পুলিশ করবে না, আজকে এমনটা আদালতে জানিয়েছে রাজ্য। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়, সেই মামলায় আজকে আদালতে হলোটা কি? সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে, বলবেন বিস্তারিত। সৌভিক, দেখো, আগামী সোমবার থেকে পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া শুরু হবে এবং রাজ্যের আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে সোমবার পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ সরকার বা পুলিশ কেউ গ্রহণ করবে না। অতএব সেই মর্মেই কিন্তু আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তোমাকে আবারও বলবো যে কার্তিক মহারাজ কলকাতা হাইকোর্টের কাছে এই আবেদনও করেছিলেন যে তার এই যে বিচার প্রক্রিয়া সেটা যেন রুদ্রদ্বার এজলাসে হয়, কিন্তু সরকারের তরফ থেকে আইনজীবীরা আপত্তি জানান। তারা বলেন যে রুদ্রদ্বার এজলাসে শুনানি করবার মতো গুরুত্বপূর্ণ মামলা এটি নয়, ফলে তারা এই আবেদনের বিরোধিতা করছেন এবং তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে এবং মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় পুলিশের তরফ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছে সেই এফআইআর খারিজ করার জন্যই কার্তিক মহারাজ তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকের এই ঘটনাক্রম। ধন্যবাদ সৌভিক। কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে অর্থাৎ গণধর্ষণের অভিযোগ এবং জানিয়ে তদন্তে অগ্রগতির রিপোর্ট তলব করেছে একদিকে হাইকোর্ট এবং তিনটি যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তার পরিপ্রেক্ষিতে পৃথক হলফনামাও তলব করা হয়েছে এবং নিঃসন্দেহে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন তার যে নির্দেশ অর্থাৎ যতদিন না পর্যন্ত ছাত্র ভোট হচ্ছে ততদিন পর্যন্ত ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া উঠে আসছে রাখবো আপনাদের সামনে। হাইকোর্টের রায়কে আমি স্বাগত জানাবো। আমি তো এটা বহুদিন ধরে বলে আসছি যে নির্বাচন যেখানে হয় না বা হয়নি এখনো এত বছর ধরে ছাত্র নির্বাচন, তো স্বাভাবিকভাবে সেখানে কোনো ইউনিয়ন রুম থাকার কথা না। তো কেন থাকবে ইউনিয়ন রুম? সেখানে তৃণমূলের স্বঘোষিত ছাত্র নেতারা তারা দাদাগিরি করছে, সেখানে পয়সা কামাচ্ছে। জজ সাহেব তো ইউনিয়ন রুমের করেছেন, জনগণ এই সরকারের তালা বন্ধ করবে। খুবই সঠিক একটা সিদ্ধান্ত বলে আমরা মনে করি যদি কলেজগুলো বাঁচে এতে। এখন সব সময় তো কোর্ট আদেশ দিল সেই আদেশ মতন কাজ হলো এটা তার হয় না, কারণ কোর্ট আদেশ দিতে পারে কিন্তু সেই আদেশকে পালন করার জন্য যে প্রশাসন, সেই প্রশাসন যদি দালালি করে এদের, তাহলে কোর্ট অনেক কিছু চাইলেও কোর্টের শুভ ইচ্ছা সৎ দৃষ্টিভঙ্গি থাকলেও সেগুলো বাস্তবায়িত হতে পারে না। কারণ একটাই, যে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে এখন এই মুহূর্তে কিছু নেই। যেটুকু প্রশাসন যার কথা ওঠা বসা করে তারা তৃণমূল। ঘটনা পরম্পরায় আমরা এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। ইউনিয়ন রুম থেকে সাধারণত ছাত্রছাত্রীদের পরিষেবার নানা ধরনের কাজ হয় এবং সেটা যে শুধু কেউ যদি ভাবেন যে ওখানে রাজনীতি হয় বা এই হয়, ব্যাপারটা একদম সেরম নয়। ইউনিয়ন রুম থেকে পরিষেবা, ছাত্রছাত্রীদের সাহায্যের নানা কাজ হয়। এখন কোথাও কোনো বিচ্ছিন্নভাবে এত কলেজ, এত বিশ্ববিদ্যালয়, কোথাও কোনো যদি কেউ কোনো আপত্তিকর কাজ করেন তাহলে সেই ব্যতিক্রমটাকে কখনো সামগ্রিকতায় ধরাটা বোধহয় ঠিক নয়। যদিও আদালতের রায়ের উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে চাই না, শুধু এটুকু বলবো যে ইউনিয়ন রুম মানেই খারাপ, ইউনিয়ন রুম কাজ হয় না, শুধু রাজনীতি হয়, এটা ঠিক নয়।